আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। জীবন পথের পাঠশালা। জীবনের পাঠশালার দ্বিতীয় অংশ, চাবিকাঠি। বিজয় উল্লাস উদযাপিত হলো, কোনো অস্ত্র দিয়ে নয়, কিন্তু যখন তারা সিংহাধ্বনি করল তখন ঈশ্বর নিজেই শহর রক্ষার পাঁচিল ভূমিসাৎ করে দিয়েছেন। ঈশ্বর তাদের পক্ষে সেই কারণে ইসরায়েল জাতি গোটা দেশ অধিকারভুক্ত করে নিল। বিজয়ীরা তাই বিজয় আনন্দ উদযাপন করল, কিন্তু একজন লোক গুপ্তভাবে লুকিয়ে তাঁবুর মধ্যে পড়ে রইল, যেমন ট্রাফিকের নিয়ম ভঙ্গকারী। সে ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের বিরুদ্ধে চলে গেল, নিয়ম অমান্য করার পক্ষে। ঈশ্বর বললেন, ভয় পেও না, শহর তোমাদের অধীনে থাকবে, কিন্তু আমার আজ্ঞা পালন করো। যুদ্ধের মধ্য দিয়ে যা কিছু লাভ হয়েছে তার কোনো কিছুই নিজেদের জন্য কেউ অধিকারে রাখবে না। ঈশ্বর যখন কোনো আজ্ঞা জারি করেন তখন তা অবশ্যই পালন করার উপরেই তাগিদ দেন, কিন্তু এখন তার কথায় গুরুত্ব দিল না। জেরিখোর পাথরের মধ্যে আমি ওটা কি দেখতে পাচ্ছি? খুব সুন্দর ব্যাবিলনের কোটা স্বর্ণ ও রূপা। ওটা আমার পেতেই হবে। যদি ওগুলো আমি নিয়ে নিই তবে কেউ আমাকে দেখতে পাবে না। যদিও কোনো তদারকি করার মতো ছিল না, কিন্তু ঈশ্বরের জীবন্ত ক্যামেরা সবটুকু যে কেউ করে রেখেছে। যখন বাড়ার ধনরত্ন তাঁবুর মধ্যে মাটিতে পুঁতে রাখা ছিল, তখন ঈশ্বরের নজরে সবটুকু ধরা পড়েছে। পরবর্তী শহর জয় করার সময় গুপ্তচর ভালো খবর নিয়ে এলো। জিহোশুয়া, ওই শহর হলো ছোট একটা শহর। 3000 সৈন্য যথেষ্ট হবে তা জয় করার জন্য। কিন্তু তারা পরাজিত হয়ে ফিরে এলেন, আর তাদের 36 জন সৈন্য মারা গেছে শহর থেকে আসার সময়। জিহোশুয়া ঈশ্বরের দরবারে প্রার্থনা করলেন, হে প্রভু, এমনটা কেন হলো? তুমি কেন আমাদের সাহায্য করলে না? ঈশ্বর তার প্রার্থনার জবাব দিলেন, তোমরা দোষ করেছ, তোমাদের মধ্যে কেউ চুরি করেছে। অপরাধের সংশোধন করো, তারপর আমি আবার সাহায্য করব। তারপর গোপন সবকিছু প্রকাশ পেল। এখন নিজেই স্বীকার করল যে সে চুরি করেছে। একজন পাপ করে, অর্থাৎ চুরি করে, আর তার প্রতিফল সকলকে ভোগ করতে হয়। যেমন একজন গাড়ি চালিয়ে লাল সিগন্যাল অমান্য করে কাউকে আঘাত করল, ফলে সে মারা গেল। যারা ট্রাফিক আইন অমান্য করে তাদের অবশ্য দণ্ড দিতে হবে, কিন্তু আমাদের আইন ভাঙার কারণে অর্থ দিয়ে জরিমানা পরিশোধ করার ক্ষমতা রাখি না। ধার্মিক ঈশ্বর পাপীদের মৃত্যুদণ্ড কামনা করেন, কেননা তারা পাপ করেছে। সমস্যার উপত্যকার কাছে আখনকে পাথর মেরে হত্যা করা হলো। এবার ভালো করে শোনো, ধার্মিক ঈশ্বর প্রেমের ঈশ্বরও বটে। আমাদের পাওনা শাস্তি পরিশোধ করা হয়েছে যিশুর আত্মবলিদানের মাধ্যমে। আমরা যদি যিশুকে বিশ্বাস করি, যিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন, তবে ঈশ্বরও আমাদের সকলের পাপ অপরাধ ক্ষমা করবেন, আর পাপের দলিল সম্পূর্ণ ছিঁড়ে নষ্ট করে ফেলবেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।